হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স টিউশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে 5 সেপ্টেম্বর, সকলকে টিচার্স ডেতে শুভকামনা। আর আগামী দিনে তোমরাও টিচার্স হয়ে ওঠো, এটাই শুভকামনা রইল তোমাদের সকলে। তো আজকে মক টেস্ট 5। যারা যারা এখনো মক টেস্ট 1, 2, 3, 4 দেখোনি, অবশ্যই অতি সত্বর দেখে নাও। আর এই মক টেস্ট 5 খুবই ইম্পর্টেন্ট। এই মক টেস্ট 5টা ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি মক টেস্ট 5। এখানে 75 কোশ্চেন রয়েছে। তো 51 নম্বর কোশ্চেন, এ লিটার অফ পারফেক্ট গ্যাস অ্যাট প্রেশার এত দেওয়া আছে, এই জি কলাম কম্প্রেসড আইসোথার্মালি কম্প্রেস করা হলো, দ্য ভলিউম হয়ে গেল এত। দেন দ্য স্ট্রেস টার্ম অফ লেন্থ, স্ট্রেস মানে আমাদের প্রেশারটা বের করতে বলেছে লেন্থের টার্মে। তাহলে আমাদের প্রেশারটা লেন্থের টার্মেই বেরোবে, কারণ এখানে আমরা ইউনিটটা চেঞ্জ করব না। এখানে 1 লিটার, তাহলে ফার্স্ট ভলিউম যেটা দেওয়া আছে 1 লিটার, আর কম্প্রেস করে ভি2টা হয়ে দাঁড়িয়েছে 0.900 সিসি এত দেওয়া আছে। তাহলে এটাকে লিটারে হাজার দিয়ে ভাগ করব, কেন? আমরা 1000 সিসি সমান সমান 1 লিটার জানি। তাহলে হাজার দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়ে যাবে 0.9 লিটার। ওকে। আর আমাদের পি1টা দেওয়া আছে কত? 72 এইচ জি দেওয়া আছে, সিএম অফ এইচ জি। আর পি2টা আমাদের বের করতে হবে। তাহলে আইসোথার্মাল প্রসেসের ফর্মুলা হচ্ছে P1V1 হচ্ছে আমাদের P2V2। তাহলে আমাদের পি2 বের করতে হবে, P2 P1V1 V2। তাহলে এটা হয়ে যাবে 72 ইন্টু ভি1 হচ্ছে যে ভি1 হচ্ছে আমাদের 1 লিটার, ডিভাইডেড বাই হচ্ছে ভি2। তাহলে ভি2 হচ্ছে আমাদের 0.9, দশমিক তুলে দিলে এখানে 10 হয়ে যাবে, 8×9 = 72। তাহলে এটা হয়ে যাবে 80 সেন্টিমিটার এইচ জি, মার্কারি চাপের সঙ্গে সমান। তাহলে অ্যান্সার হচ্ছে 1 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স রিটেন ইন ইউজুয়াল কিভাবে লেখা হয়? তাহলে উত্তর করো তোমরা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে dq = du প্লাস dw অর্থাৎ পিডিবি। অর্থাৎ আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলি dq = du প্লাস dw। ডিউটা কি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর এটা ওয়ার্ক ডান। আবার আমরা জানি ওয়ার্ক ডান ভি পিডিভি। ঠিক আছে, তাহলে এখান থেকে dq = কি বলবো? du প্লাস পিডিভি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে এটা ফার্স্ট ল। তাহলে সেকেন্ড লটাও জানতে হবে, dq = tds, এটাও সেকেন্ড লটা, চেঞ্জ অফ এন্ট্রপির ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ কার্নোট ইঞ্জিন হ্যাজ সেম ইফিসিয়েন্সি উইথ সোর্স অ্যান্ড সিঙ্ক। সোর্সের টেম্পারেচার এটা আর এটা দেওয়া আছে, আর ইফিসিয়েন্সি সেম দেওয়া আছে বিটুইন এত এবং এত। দ্য ভলিউম অফ টু, টি এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে দুটো ইঞ্জিন দেওয়া আছে, তাহলে ইফিসিয়েন্সি সেম। তাহলে আমরা ইফিসিয়েন্সির ফর্মুলা ইটা ইকুয়ালস টু 1 - T2/T1, সিঙ্কের টেম্পারেচার সোর্সের। তাহলে এটা যদি আমাদের কার্নোট ইঞ্জিন হয়, এটা কার্নোট ইঞ্জিন, তাহলে এটা সোর্সের টেম্পারেচার, এটা হয়ে গেল আমাদের সিঙ্কের, আর এটা হয়ে যাবে ওয়ার্ক ডান। তাহলে এই ফর্মুলা ইউজ করলে প্রথম ক্ষেত্রে 1 - T2 কত দেওয়া আছে আমাদের? T2 মানে হচ্ছে সিঙ্কের টেম্পারেচার 500, তাহলে এটা যাবে 500/1000। 1 - এটা দেওয়া আছে আমাদের 1000/T। তাহলে 1 কেটে গেল, এখানে আমরা পেয়ে যাব 500/1000 ইকুয়ালস টু 1 কেটে যাবে, মাইনাস কেটে যাবে, 1000 হচ্ছে টি। তাহলে এখান থেকে আমরা কাটবো, এটা এটা কেটে গেল 2 দিয়ে। তাহলে T = দাঁড়াচ্ছে 2000 ডিগ্রি কেলভিন। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, সরি কেলভিন, এটা 2000 কেলভিন। তাহলে অ্যান্সার 3 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইন অর্ডার টু ইনক্রিজ ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে গেলে হিট ইঞ্জিনে কি করতে হবে? আমাদের সোর্সের টেম্পারেচার আর সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে। তাহলে ইটা ইকুয়ালস টু 1 - T2/T1। তাহলে আমাদের এখানে এর 1 - আছে, তাহলে এই ভ্যালুটা যত কম হতে পারে তত বেশি ভালো, ইটার মানটা বাড়বে। তাহলে এই ভ্যালুটা যত কম হবে, তাহলে T1 বাড়িয়ে
আর T2টা কমিয়ে, তাহলে আমাদের কি করবো, T1 বাড়িয়ে দিব আর T2টা কি করবো, কমিয়ে দিব, তাহলে আমাদের এর ইফিসিয়েন্সিটা বেশি হবে। তাহলে T1 মাস্ট বি রাইজ, T2 লোয়ার, তাহলে 4 নাম্বার অ্যান্সার। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটাকে আরএমএস ভেলোসিটি বলছি, অক্সিজেন মলিকুল অ্যাট -73 ডিগ্রি সেলসিয়াস, দ্য ভেলোসিটি অফ হাইড্রোজেন মলিকুল, তাহলে ভেলোসিটি অফ হাইড্রোজেন মলিকুল কত ডিগ্রি সেলসিয়াসে হবে, মানে সেম হবে। তাহলে আমরা জানি ভেলোসিটি হয় ভি ইজ ইকুয়াল টু গামা আর টি বাই এম। গামাটা কি, গামাটা হচ্ছে আমাদের হিট ক্যাপাসিটি রেশিও। তাহলে এখানে আমাদের অক্সিজেনের জন্য, আর এটা সেম বলেছে, তাহলে টেম্পারেচার বের করতে বলো, তাহলে অক্সিজেনের জন্য গামা আর টি, এটাকে আমরা T1 ধরে নিলাম, বাই এম, এম কত, অক্সিজেনের জন্য 32, আর এটা হয়ে যাবে গামা আর টি T2 ধরে নিলাম, এটা হয়ে যাবে আমাদের অক্সিজেনের জন্য 2, সরি হাইড্রোজেনের জন্য 2। তাহলে এটি কেটে গেলে, গামা গামা কেটে গেলে এটা যাবে T1 বাই 32, এটা হয়ে যাবে T2 বাই 2, এটা কাটলো 16। তাহলে T2 বের করতে বলেছে আমাদের, T2 ইজ ইকুয়াল টু 32, সরি 16, এটা T2 বের করতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে T1 বাই 16। T1 কত, এটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে কেলভিনে 273 দিয়ে যোগ করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 200 বাই 16। তাহলে এটার যা ভ্যালুটা বেরোবে অ্যারাউন্ড 12.5 কেলভিনের কাছাকাছি। তাহলে এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে এটা আমাদের হয়ে যাবে এই তো -273, তাহলে করলে অ্যারাউন্ড -260 পয়েন্ট সামথিং এর কাছাকাছি, মানে 5 এর কাছাকাছি হয়ে যাবে এটা। তাহলে এটার যে অ্যান্সার হবে আমাদের, এখানে অপশন কিন্তু দেওয়া নেই, তাহলে তোমরা একটু দেখে নিও এটা, ঠিক আছে, অপশন যেহেতু নেই আর কি। এরপরে চলে আসি, এ বব এক্সিকিউটিভ সিম্পল পিরিয়ডিক T1 under the force T1 and T2 under the force another force, the time period under the both force, তাহলে সেম ফোর্সের জন্য, দুটো ফোর্সের জন্য কত হবে। তাহলে দুটো আলাদা আলাদা ফোর্সে, এটা একটা বব দেওয়া আছে, এটার আমরা ফোর্স F1, তাহলে F1 ইজ ইকুয়াল টু K1x, আর এটার জন্য হয়ে যাবে আমাদের কি F2 ইকুয়ালস টু, এটা x1 ধরে নিলাম, K2 x2। তাহলে এর জন্য যে টাইম পিরিয়ডটা হবে, টাইম পিরিয়ডটি ইজ ইকুয়াল টু M বাই K হয়, তাহলে M বাই K1, আর এর জন্য টাইম পিরিয়ডটা হয়ে যাবে 2 পাই রুট ওভার M বাই K2। এবার কি বলা হয়েছে, যে না দুটো ফোর্স একসঙ্গে কাজ করছে, তাহলে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, K1 প্লাস K2 ইন্টু এক্স হয়ে যাবে। তাহলে এখন টাইম পিরিয়ডটা হয়ে যাবে T, এটাকে আমরা T দিয়ে ধরলাম, T এফেক্টিভ দিয়ে ধরতে পারি, তাহলে 2 পাই রুট ওভার M বাই K1 প্লাস K2। তাহলে এই রিলেশন দুটো ইউজ করে K1 K2 মান বের করে এখানে আমরা পুট করে দেবো, তাহলে T ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই, এই রিলেশন K1, এখান থেকে K1 আমরা পাবো M বাই, এখানে K1 হয়ে যাচ্ছে, এখানে একবার দেখিয়ে দিই, যেহেতু এখানে দেখিয়ে দিচ্ছি, K1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 4 পাই M বাই, এটা হয়ে যাবে আমাদের T1 স্কোয়ার, আর K2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4 পাই M T2 স্কোয়ার। তাহলে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ভ্যালু বসিয়ে দিলে এটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে 4 পাই স্কোয়ার M, তাহলে কমন নিয়ে নিলাম 1/T1 স্কোয়ার প্লাস 1/T2 স্কোয়ার, তাহলে এখান থেকে M কেটে গেল, আর এটা যদি বাইরে নিয়ে আসি 2 পাই রুট ওভার, এটা হয়ে যাবে 1/T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, 1 বাই করে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, এটা হয়ে যাবে T1 স্কোয়ার T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। তাহলে এখান থেকে T1 T2টাকে বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে 1/T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন দেখে নিই, তাহলে আমাদের 3 নাম্বার। তাহলে এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি 57, আল্ট্রাসনিক ওয়েভ জেনারেটেড, তাহলে কোনটা থেকে জেনারেট, উত্তর করো। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের পিজো ইলেকট্রিক এফেক্ট থেকে। পিজো ইলেকট্রিক কি, একটা ক্রিস্টাল, এটাকে আমরা হাই প্রেসার দিয়ে এখানে হাই ভোল্টেজ তৈরি করা হয়, এটাকে বলা হয় পিজো ইলেকট্রিক এফেক্ট বলা হয়। আর এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি সাউন্ডটা কত, অ্যারাউন্ড আমাদের কত হবে 20 কিলো হার্টজের উপরে। এরপর চলে আসি, আবার বলে দিয়েছে পিজো ইলেকট্রিক অসিলেটর প্রডিউস আল্ট্রা, আবার ওই উত্তরটাই পেয়ে গেলাম আল্ট্রাসনিক ওয়েভ, দ্য ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত, দ্য
সাউন্ড ভেলোসিটি দেওয়া আছে, তাহলে ওয়েভ লেন্থ আমাদের বের করতে হবে। সিম্পল একটা কোশ্চিন, ওয়েভ লেন্থ বের করবো, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এন দেওয়া আছে আমাদের, এখান থেকে ভি দেওয়া আছে, ল্যামডা বের করতে হবে, তাহলে ভি বাই এন ল্যামডা। ভি কত দেওয়া আছে? 330 বাই হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে এখানে শূন্য শূন্য কাটলো, এটা হয়ে যাবে আমাদের দুই, দুটো শূন্য। তাহলে এটা এটা আমাদের কত মিটারে বেরোলো, তাহলে এটাকে আমরা 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেন্টিমিটারে পাবো, দুটো শূন্য কেটে যাবে, তাহলে এটা 0.5 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার করো, অ্যান্সার হয়ে যাবে আমাদের 3 নাম্বার। ওকে, চলে আসি। ব্যালিস্টিক গ্যালভানোমিটার ড্যাম্পিং কেপ্ট স্মল। তাহলে ড্যাম্পিংটা স্মল রাখা হয় কারণ অ্যাম্পলিটিউডটা হায়ার করার জন্য, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য উইংস লার্জ করা হচ্ছে, ঠিক আছে। টু সিমিলার ওয়্যারস, দুটো তার দেওয়া আছে, সোনোমিটার, সোনোমিটারে আর টার্ন টু ইউনিসন। ইউনিসন কাকে বলা হয়? যখন তার ফ্রিকোয়েন্সিটা সেম হবে তখন ইউনিসন। ওয়ান ওয়্যার ইজ 25 সেন্টিমিটার, একটা 25 স্টেজ বাই 100 গ্রাম, 100 গ্রাম দেওয়া আছে। অ্যানাদার ওয়্যার ইজ স্টেজ, এখানে 100 গ্রাম, 400 গ্রাম দেওয়া আছে। তাহলে আমাদের L2টা বের করতে হবে এই ইকুয়েশন অনুসারে, ঠিক আছে। তাহলে সোনোমিটারের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে 1/2L রুট ওভার টি বাই এম। এলটা কি? এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, এমটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে মাস, আর টি হচ্ছে টেনশন, টান। তাহলে এক্ষেত্রে সিমিলার বলেছে, তাহলে মাসটাও সেম থাকবে, লেন্থটা কি থাকবে? সেম থাকবে না, আলাদা আলাদা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বের করব, সেটা যেহেতু আমাদের ইউনিসন বলেছে, তাহলে ফ্রিকোয়েন্সি সেম হবে, তাহলে N1 ইকুয়ালস টু কত হবে? N2 1/2π L1। এটা হয়ে যাবে আমাদের টি বাই, এখানে এম, T1/M হচ্ছে মাস পার, তাহলে এখানে আমরা ক্যাপিটাল এম পার L1 ধরে নিলাম, ইকুয়ালস টু 1/2L2 T2 বাই হয়ে যাচ্ছে মাস পার L2। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করি, এখান থেকে যে টু টু কেটে যাবে, তাহলে এখানে এম এম কেটে যাবে, আর এখানে রুট থাকবে। এবার রুটটা তুলে নিলে 1/L1² T1, এখানে হয়ে যাবে 1/L2² T2, ঠিক আছে। আচ্ছা, আর এখানে একটা এলটা উপরে চলে যাবে, তাহলে এখানে L1 আর এখানে L2, তাহলে L1 L1 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে T1/L1, এখানে T2/L2, ঠিক আছে। এবার এখানে T1টা কি? T2 টান, কত টান করছে? তাহলে টান এখানে এরকম করে সুতো ঝোলানো থাকবে সোনোমিটারে, তাহলে এই টানটা কত হবে? টানটা হয়ে যাবে T=mg। তাহলে এর মাস কত? 100 × g, আর এর জন্য L1 হয়ে যাচ্ছে আমাদের কত? 25, আর এটা হলো 400 × g, এটা হয়ে গেল L2। তাহলে জি কেটে দাও, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে L2 হয়ে গেল 4 × 25। তাহলে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 100, তাহলে অ্যান্সার 4। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ইন্টেন্সিটি অফ এ একটা ওয়েভের ইন্টেন্সিটি দেওয়া আছে I1। দ্য ইন্টেন্সিটি অফ ওয়েভ অবটেন বাই সুপারপজিশন অফ ফোর সাচ ওয়েভ হ্যাভিং সেম ডিরেকশন, অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ, ঠিক আছে। তাহলে প্রথম ওয়েভের দেওয়া আছে ψ1 = a cos ওমেগা টি মাইনাস kx। তাহলে আমরা জানি ইন্টেন্সিটি অ্যাম্পলিটিউডের স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে। এবার কি করছে? সেম ওয়েভের চারটা সুপারপোজ করছে, তাহলে চারটা যদি সুপারপোজ করে তাহলে আবার এটা a cos ওমেগা টি মাইনাস kx এরকম করে, তাহলে ψ2 যেটা হবে 4 × a cos ওমেগা টি মাইনাস, যেহেতু তাদের ফেজ সেম তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে I2 ইন্টেন্সিটি কি হবে? 4a তার স্কোয়ার। তাহলে এখানে I2/I1 যদি আমরা বের করি 16a² তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 16। তাহলে অ্যান্সার এ। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য নাম্বার অফ বিটস পার সেকেন্ড বিটসে কত হবে? রেজাল্টিং একটা ভাইব্রেশন দেওয়া আছে এখানে। তাহলে বিট কাকে বলা হয়? বিট হচ্ছে ডিফারেন্স অফ কি
ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে বলা হয় নাম্বার অফ বিটস। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ওমেগা ওয়ানটা কত? আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ওমেগাটা কত তাহলে? ওমেগা হচ্ছে 768, আর ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন। এনটা হচ্ছে আমাদের আমাদের লিনিয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে এখানে হয়ে যাবে 2 পাই N1 768। তাহলে N1 ইজ ইকুয়াল টু, সরি এটা পাই হবে, পাই পাই কেটে যাবে, 768/2। সিমিলারলি আমরা যদি N2 করি তাহলে N2 হয়ে যাবে 764/2। তাহলে এদের ডিফারেন্স করি, তাহলে ডিফারেন্স করলে N1 ডিফারেন্স মাইনাস N2, তাহলে কত হবে? 768/2 764/2। তাহলে 2 লসাগু, তাহলে ডিফারেন্স করলে ওটা হয়ে গেল 4, তাহলে 2, এটা 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে নাম্বার অফ বিটস কত হয়ে যাবে? 2। আশা করি বুঝতে পারলে, খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা কোশ্চেন। এরপরে চলে আসি, দ্য অ্যাপারেন্ট ওয়েভলেন্থ অফ এ লাইট স্টার ইজ 0. এত% হায়ার দেন ইজ টু ওয়েভলেন্থ দেন দ্য ভেলোসিটি অফ স্টার। স্টারের ভেলোসিটি কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা ডোপলার এফেক্ট কাজ করব। তাহলে ডোপলার ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই সি ল্যামডা। তাহলে ডেল্টা বাই ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ইউ/সি। তাহলে এই ইউটা হচ্ছে স্টারের ভেলোসিটি, সি হচ্ছে লাইটের ভেলোসিটি। এটা দেওয়া আছে কত আমাদের? 0.0 এত%, মানে 0.0/100। পার্সেন্টেজে করলাম, তাহলে পার্সেন্টেজে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ইউ/সি। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 0.01/100 ইন্টু সি কত? 3 × 10⁸। তাহলে এটা ক্যালকুলেশন দশমিকটা তুলে দাও, এখানে কত হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের 10, 1 2 3 4, এখানে 4টা বাদ চলে যাবে, 3 × 10⁴ এত মিটার/সেকেন্ড। অ্যান্সারে মিলছে না, তাহলে এটাকে আমরা কিলোমিটার নিয়ে যাবো, 1000 দিয়ে ভাগ করলে, তাহলে এটা 1000 দিয়ে 30 কিলোমিটার/সেকেন্ড। এবার এখানে মাইনাস সাইন আছে, মাইনাস আর, তাহলে কি হবে? স্টারটা দূরে চলে যাচ্ছে, যদি প্লাস সাইন থাকতো তাহলে কাছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নাম্বার অপশন, টুয়ার্ডস, সরি এটা 2 নাম্বার অপশন, এত অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার থেকে দূরে, যেহেতু মাইনাস আছে। অ্যান্সার ঠিক আছে। আমাদের ক্যাপাসিটেন্স পাই সি ইজ ইকুয়াল টু ইপসাইলন 0 A/D। এবার এখানে যে কানেকশনটা আছে, কানেকশন দেখি, এই দুটো প্যারালাল কানেকশন আছে আর এটা সিরিজের সঙ্গে কানেকশন আছে। তাহলে প্যারালাল কানেকশন থাকলে ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা C1 যেটা ধরবো, এটা হয়ে যাবে, এটা ইপসাইলন 0 A/D, আবার এটা হয়ে যাবে ইপসাইলন 0 A, তার মানে 2। এবার এটা হয়ে যাচ্ছে C2, হয়ে যাচ্ছে ইপসাইলন 0 A/D। এবার এই দুজন সিরিজে কানেক্টেড আছে, তাহলে সিরিজে, তাহলে 1/C ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। তাহলে এটা হয়ে যাবে আমাদের D/2 ইপসাইলন 0, এটা হয়ে যাবে D/ইপসাইলন 0 A। তাহলে এটা লসাগু করলে 2 ইপসাইলন 0 A, এটা হয়ে যাবে D প্লাস 2D, তার মানে হচ্ছে 3D/2 ইপসাইলন 0 A। তার মানে অতএব C ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 ইপসাইলন 0 A/3D। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা অ্যান্সার। এটা একটু ভালোভাবে দেখে নিও, এটা একটু। কোশ্চেনে আসি, এই হিটিং কয়েল ইজ লেভেলড এত ওয়াট এত ভোল্টেজ, দ্য কয়েল ইজ কাট হাফ অ্যান্ড 2 pieces were joined in parallel, the same source, the energy how liberated/second। তাহলে এনার্জি কত লিবারেটেড হবে? তাহলে আমাদের হিটিং এর ক্ষেত্রে আমরা পাওয়ারের ফর্মুলা P ইজ ইকুয়াল টু V²/R করবো। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্সটা, কয়েলের রেজিস্ট্যান্স পেয়ে যাব, R ইকুয়ালস টু হয়ে যাচ্ছে V²/P। ভি হচ্ছে 220 ইন্টু 220/P। পি হচ্ছে কত? এটা হচ্ছে 100, 0 0 কাটলো 0, এটা হচ্ছে 484 ওহম। এবার কি বলেছে? দুটো পার্টে ভাগ করা হয়েছে, তাহলে দুটো পার্টে যদি ভালো হয় রেজিস্ট্যান্স, তাহলে এটা হয়ে যাবে অর্ধেক, 48 R1, R1 আর R2 দুটো সেম হয়ে যাবে, R1 আর R2, তাহলে এটা হয়ে যাবে 484/2, তাহলে এটা হয়ে যাবে 242। এবার কি করা হয়েছে? এই রেজিস্ট্যান্স দুটোকে প্যারালালি কানেক্ট করা, তাহলে প্যারালালি কানেক্টে দুটো রেজিস্ট্যান্স সেম আছে, তাহলে রেজিস্ট্যান্স যদি সেম হয় তাহলে আর ইফেক্টিভ কত হয়ে যাবে? R/N ফর্মুলা আমরা জানি, এখানে R বলতে R1/2 দুটো আছে, তাহলে এটা হয়ে যাবে 242/2, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1
টু ওয়ান। ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্স, এবার আমরা পাওয়ারটা বের করব, পি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এফেক্টিভ। তাহলে এখানে 220, 220 বাই হচ্ছে এটা 121, তাহলে এটা যদি কাটি 10, এটা হয়ে যাবে 11, আবার এটা হয়ে যাবে কত, সরি এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে আমাদের 1, তো তাহলে এটা হয়ে যাচ্ছে 400 ওয়াট। ঠিক আছে, এবার আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি বলেছে, প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে আমাদের পি ইন্টু টি কত, 1 সেকেন্ড, তাহলে 400 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, তার মানে হয়ে গেল 400 জুল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 নাম্বার, 400 জুল। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়েন ওয়ার ইউনিফর্ম ক্রস সেকশন, একটা ইউনিফর্ম ক্রস সেকশন দেওয়া আছে এ, লেন্থ এল অ্যান্ড রেজিস্ট্যান্স আর ইজ বেন্ট ইনটু কমপ্লিট সাইকেল, একটা সাইকেলে বেন্ট বাকিয়ে দেওয়া হলো, রেজিস্ট্যান্স বিটুইন টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পজিশন। তাহলে একটা আমাদের কি ছিল এখানে, আমাদের এটা লেন্থ ওয়ার ছিল, তাহলে এর রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, মানে আর রেজিস্ট্যান্স দেওয়া আছে। এবার এটাকে বেন্ড করা হলো এইভাবে করে, একদম সার্কুলার বেন্ড করা হলো। যদি সার্কুলার বেন্ড করা হয় তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে, r/2, এটাও কত হয়ে যাবে, r/2। তাহলে এখন আমাদের ডায়ামেট্রিক্যালি এটা তাহলে প্যারালালি কানেক্টেড আছে, তাহলে অতএব আর এফেক্টিভটা কি হয়ে যায় আমাদের, কত হয়ে যায় আমাদের, r/n হয়ে যায় অ্যাকচুয়ালি। তাহলে এখানে আর এফেক্টিভ r/2/2 মানে হয়ে গেল r/4 হয়ে যাবে। তাহলে এখন এফেক্টিভ রেজিস্ট্যান্স হয়ে যাবে r/4। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল কন্ডাক্টেন্স জিএমটা দেওয়া আছে, দ্য ট্রায়োড ভালভ গিভেন, তাহলে এটা কি হবে, তাহলে অ্যান্সার করো। তাহলে আমাদের ট্রায়োড ভালভের ক্ষেত্রে এরকম হয়, এটা একটা প্লেট, এটা আমাদের প্লেট বা এটাকে আমরা অ্যানোড বলবো, আর এখানে একটা প্লেট থাকবে, এখানে ফিলামেন্ট থাকবে, আর এখানে গ্রিড থাকবে। ঠিক আছে, তাহলে এই জিএম এর ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের ডেল্টা আইপি বাই ডেল্টা ভিজি। ঠিক আছে, মানে প্লেট কারেন্ট ডিভাইডেড বাই এখানে হচ্ছে গ্রিড ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এ। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, এখান থেকে আরেকটা কোশ্চেন করা হয়, কে এখানে আমাদের ভোল্টেজ গেইন বের করতে বলে, তাহলে ভোল্টেজ গেইন ভি ইজ ইকুয়াল টু মিউ ইনটু, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে আর এল বাই আর এল প্লাস আর পি, আর এলটা হচ্ছে লোড আর আর পিটা হচ্ছে প্লেট রেজিস্ট্যান্স। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ গ্যালভানোমিটার হ্যাজ 50 ডিভিশন অন ইটস স্কেল, ইট ইজ সেন্সিটিভ এত ডিভিশন মাইক্রো অ্যামিটার পার ডিভিশন, ইটস রেজিস্ট্যান্স এত দেওয়া আছে, ইন অর্ডার কনভার্ট ইনটু অ্যামিটার রিডিং আপ টু এত, দ্য শান্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে বলে দিই, এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের আমাদের এটাকে যদি অ্যামিটার বানাতে হয় তাহলে একটা শান্টকে সমান্তরালে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই জি এখানে টোটাল কারেন্ট কত হবে, আইজিটা একটা ডিফ্লেকশনের এত সেন্সিটিভিটি, তাহলে 10 মাইক্রো অ্যাম্পিয়ার ইনটু হচ্ছে কত, ফুল ডিফ্লেকশনের জন্য আমরা বের করে নেব, তাহলে 10 ইন্টু 10⁻⁻6 ইন্টু 50, তাহলে এটা হয়ে গেল আমাদের 500 ইন্টু 10⁻⁻6, তার মানে এটাকে করে দেবো আমরা 5 ইন্টু 10⁻⁻4। এবার জি কত দেওয়া আছে, গ্যালভানোমিটারের ভোল্টেজ জি দেওয়া আছে 99.9। ওকে, এবার আমাদের এখানে শান্টের ভ্যালুটা কত হবে, তাহলে শান্টের ভ্যালুর ফর্মুলা আছে জি ইন্টু n-1, এনটা কত, I/IG। ঠিক আছে, এবার এন এর ভ্যালু হচ্ছে আই কত 0.5 বাই হচ্ছে আইজি, গ্যালভানোমিটার কারেন্ট কত পেলাম আমরা, 5 ইন্টু 10⁻⁻4, তাহলে এই দশমিক তুলে দিলে আবার 10, তাহলে এই 5 5 কাটলো, তাহলে এখানে হয়ে গেল 10⁻⁻3, তার মানে 10⁻3, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 1000। ওকে, তাহলে এস ইজ ইকুয়াল টু কত, জি ইন্টু 1000-1, তাহলে এটা 99.9 বাই 999।
ঠিক আছে, দশমিক তুলে দিলে এখানে হয়ে গেল 10, এটা কাটলো 1/10 মানে 0.1। তাহলে আশা করি বুঝতে পেরেছো শান্টের এই যে শান্টের ভ্যালুটা কত হতে হবে এত অ্যাম্পিয়ার মাপার জন্য 0.1। খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবে, গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা উচ্চ মানের রোধকে সিরিজে যুক্ত করি তাহলে এটা ভোল্ট মিটার কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আর ইজুয়াল টু এই আর এর ভ্যালুটা হচ্ছে G × n - 1, এটা মনে রাখবে তোমরা। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য পোটেনশিয়াল ফিল্ড ডিউ টু ইলেকট্রিক আমাদের দেওয়া আছে ফিল্ড, দ্য পোটেনশিয়াল আমাদের বের হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা দেওয়া আছে সেটা ই ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা জানি পোটেনশিয়াল মাইনাস ই এখানে হয়ে যাবে ডি ই ভেক্টর ডট ডি আর ভেক্টর। ঠিক আছে, তার মানে এটাকে আমরা যদি কম্পোনেন্টে করে দিই, ভি এক্স এর জন্য হয়ে যাবে মাইনাস ই এক্স ডিএক্স, আর এটা হয়ে যাবে ভি ওয়াই এর জন্য হয়ে যাবে মাইনাস ই ওয়াই ডি ওয়াই। তাহলে এখানে যেটা ভ্যালু পাবো আমরা, এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে মাইনাস এক্স ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে x²/2 প্লাস এটা c1, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ডি ওয়াই, তাহলে এটা যাবে y²/2 c2। তাহলে অর্থে ভি ইকুয়াল টু দেখতে হবে দুটোর মধ্যে কমন যদি থাকে, কমনটাকে একবার নিতে হবে, কমন নেই, তাহলে মাইনাস x²/2 মাইনাস y²/2 c1 এটাকে যোগ করে দিলে এটা c কনস্ট্যান্ট, তাহলে ভি ইকুয়াল টু -1/2 x² প্লাস y²। তাহলে এটা অ্যান্সার। তাহলে এর রেসপেক্টে আমাদের পোটেনশিয়াল এটা পাচ্ছি, কিন্তু অ্যান্সার মিলছে না। তাহলে অ্যান্সার মিলার জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ড এটা ভুল দেওয়া আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হওয়া উচিত এটা ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। তাহলে এর জন্য আমরা ভিএক্সটা যেটা বের করব সেটা কত হবে, ইএক্স ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই ডিএক্স, মানে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই এক্স c1, আর ভি ওয়াইটা হয়ে যাবে মাইনাস ইউআই ডিওয়াই, তাহলে এটা হয়ে যাবে আমাদের এটা এক্স ডিওয়াই, তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই সি। তার মানে এখানে ভি পোটেনশিয়াল দুটোই কমন সেম আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই c1, এটা হচ্ছে c2, তাহলে যোগ করে দিলে সি হয়ে যাবে, এটা ধরে নেব। তাহলে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে পোটেনশিয়াল এটা হবে, আর এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা পোটেনশিয়াল হবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সারটা নিতে চাই তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড হওয়া উচিত হচ্ছে ওয়াই আই ক্যাপ এক্স জে ক্যাপ। ওকে, বুঝতে পেরেছো আশা করি, আর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য সাইন অফ এ চার্জ ক্যারিজ ক্যান বি ডিটারমিনেড। সাইন অফ এ চার্জের সাইন বের করতে গেলে আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে হল এফেক্টের মাধ্যমে করা হয়। ঠিক আছে, পিজো ইলেকট্রিক একটা কি করা হচ্ছে, একে হাই প্রেসার দিয়ে আমাদের হাই ভোল্টেজ ক্রিয়েট করা হয়। মেসনার ইফেক্ট সুপার কন্ডাক্টিভিটির জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। অ্যান ইলেকট্রন মুভিং উইথ ভেলোসিটি ভি এন্টার ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক এন্টার করলো সেম ডাইরেকশন অ্যাজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ফোর্স ইন। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা এম ইজ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর ভেলোসিটি ডাইরেকশন একই দিকে হয় মানে 0 ডিগ্রি, তাহলে এফ এম ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিউ ভিবি সাইন 0 ডিগ্রি, তার মানে 0। তাহলে মনে রাখবে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে থাকে তাহলে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, অর্থাৎ এটা হয়ে যাবে 4 নাম্বার। আর যদি 90 ডিগ্রি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্রবেশ করে তাহলে ম্যাক্সিমাম ফোর্স ইউজ করে সাইন 90 ডিগ্রি মানে 1 কিউ ভিবি, আর ও কি করবে, বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে। ওকে, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা 88 নাম্বার। ইন সার্কিটস অন ইন দ্য ব্লো 5 ওহম রেজিস্টার ডেভেলপস 10 ক্যালোরি। তাহলে 5 ওহম রেজিস্টার এখানে হচ্ছে 10 ক্যালোরি পার সেকেন্ড ডিউ টু কারেন্ট ফ্লো হওয়ার জন্য থ্রো ইট দ্য হিট ডেভেলপ পার সেকেন্ড ইন 2 ওহম। তাহলে 2 ওহম কোথায় আছে এখানে, তাহলে হিট কত হবে পার সেকেন্ড এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কারেন্ট ফ্লোটাকে I1 ধরে নিচ্ছি, এখানে কারেন্ট ফ্লোটাকে I2 ধরে নিচ্ছি। তাহলে এখানে পাওয়ার P1 যেহেতু দেওয়া আছে তাহলে এটাকে এখানে পাওয়ারটাকে P1, এখানে পাওয়ারটাকে P2, আমাদের P2টা বের করতে হবে। তাহলে আমরা জানি P1 ইজ ইকুয়াল টু কত, I1 স্কোয়ার আর, কারণ জানি P ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর, তাহলে এখান থেকে I1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে √P1/R। তাহলে এখানে 10/5 √2। ওকে, এবার এই টার্মিনালগুলোর নাম দিয়ে দিচ্ছি A, B,
সি ডি। তাহলে আমরা এ বি পয়েন্টে ভোল্টেজ বের করব কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত? কারেন্ট হচ্ছে আমাদের √2 ইন্টু রেজিস্ট্যান্স 5। তাহলে এত ভোল্ট পেয়ে গেলাম। তাহলে এরা সি প্যারালালি কানেক্টেড আছে, তাহলে এখানে যা ভোল্টেজ হবে এখানে ভোল্টেজ সেম হবে। তাহলে ভিসিডি সমান সমান এখানকার কারেন্ট ইন্টু, তাহলে এখানকার কারেন্ট কত? I2 ধরে নিয়েছি 6 + 9 = এখানকার ভোল্টেজ, আর এখানকার ভোল্টেজ সেম হবে, তাহলে এটা হবে 5√2। তাহলে এখান থেকে I2 = পেরিয়ে যাচ্ছি 5√2, বা এটা হয়ে গেল 15, এটা কাটলে কত? 3। তাহলে I2 পেয়ে গেলাম। তাহলে টোটাল কারেন্ট I = I1 + I2। অ্যাকচুয়ালি এটা কিন্তু নেই, এটা থাকলে কিন্তু এটা কিন্তু নেই। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম উপর থেকেই। তাহলে আমরা পেয়ে যাব I1 পেলাম কত? I1 পেলাম হচ্ছে √2, আর I2 পেলাম হচ্ছে √2/3, তাহলে হচ্ছে 4√2/3। তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে পাওয়ারটা কত হবে? তাহলে P2 = I²R, এটা হচ্ছে 4√2/3 তার হোল স্কোয়ার ইন্টু 2। তাহলে এটা হয়ে যাবে 16 × 2 × 2/9। তাহলে এটা হয়ে যাবে 7.1 ক্যালোরি/সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 2 নাম্বার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ম্যাগনিটিউড অ্যান্ড নেচার অফ এ ফোর্স পার ইউনিট লেন্থ টু স্টেট ইনফাইনাইটলি লং প্যারালাল ওয়্যার ক্যারিং I1 and I2 কারেন্ট অপোজিট ডাইরেকশন সেপারেটেড বাই ডিস্টেন্স ডি প্লেস ইন এয়ারের মাধ্যমে আছে। তাহলে কি হবে? তাহলে অ্যান্সার করো তোমরা। তাহলে কি বলেছে? দুটো তার দেওয়া আছে ইনফাইনাইট লং, অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর কারেন্ট I1, এর কারেন্ট 2, এদের মধ্যে সেপারেশন হচ্ছে কত? ডি। ঠিক আছে। আর তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ এর যে ফর্মুলাটা হচ্ছে F = μ0/2πd, মানে সেপারেশন, এটা হয়ে যাবে I1 × I2। এটা হচ্ছে আমাদের ফোর্স পার ইউনিট এরিয়া। এবার কি ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন অপোজিটে হলে তাহলে এটা হবে রিপালসিভ নেচার, আর যদি সেম ডাইরেকশন হয় তাহলে অ্যাট্রাকটিভ করবে। তাহলে আসি আমরা অ্যান্সারটা করি। অ্যান্সার হয়ে যাবে আমাদের 2 নাম্বার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এ সার্কিট রেজিস্ট্যান্স আর চেঞ্জ বাই দ্য অ্যামাউন্ট এত ফ্লাক্স ইন ডিটি টাইম, টোটাল কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ কিউ ডিউরিং দ্য টাইম পাস এনি পয়েন্ট দ্য সার্কিট গিভেন। তাহলে আমাদের চার্জ বের করতে বলেছে। তাহলে কোন সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে পোটেনশিয়াল E = হয়ে যাবে ডেল্টা ফাই চেঞ্জ অফ ফ্লাক্স বাই টাইম। আবার ই মানে হচ্ছে আমরা ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ মানে হচ্ছে আমাদের কি? কারেন্ট বাই রেজিস্ট্যান্স। তাহলে এই যাবে ডেল্টা ফাই ডেল্টা টি। তাহলে I = R ডেল্টা ফাই ডেল্টা টি। এবার আমরা একটা ফর্মুলা জানি কি, তাহলে এখান থেকে আমরা, তাহলে এখানে আমাদের একটু মিস্টেক হয়ে যাবে। এটা হচ্ছে IR পোটেনশিয়ালটা, তাহলে এখান থেকে I = 1/R। ওকে, তাহলে আমরা জানি কি না I = আবার Q/, কি হবে? Q/, এখানে টাইম টাইম, তাহলে Q = IT, এটা জানি। তার মানে এখানে I × টিটা, এটা ডেল্টা টি দেওয়া আছে, তাহলে হয়ে যাবে ডেল্টা Q/ডেল্টা টি 1/R ইন্টু হচ্ছে ডেল্টা টি। ডেল্টা টি কাটলো, তাহলে ডেল্টা φ/R। তাহলে কতটা চার্জ প্রডিউসড হবে? ডেল্টা φ/R। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 8 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে এ 100 টনস রেক্টেঙ্গুলার কয়েল লেন্থ 40 সেন্টিমিটার, ব্রেড 20 সেন্টিমিটার, ক্যারিং কারেন্ট 10 ammeter placed in a magnetic field 3 Tesla, make an angle এত, তাহলে টর্ক অন দ্য কয়েল। তাহলে কি বলেছে? আমাদের একটা রেক্টেঙ্গুলার, এই কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো। একটা রেক্টেঙ্গুলার বার দেওয়া আছে এরকম, এর মধ্যে পাক সংখ্যা দেওয়া আছে n। ঠিক আছে, এর লেন্থ দেওয়া আছে লেন্থ L, আর আমাদের ব্রেড দেওয়া আছে B। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নেব। তাহলে লেন্থ যদি 40 হয় তাহলে 40 হয়ে যাবে, এটাকে আমরা 0.4 আর এটাকে 0.2 মিটারে কনভার্সন করে দিলাম। তাহলে এখানে এই যে এই
রেক্ট্যাঙ্গুলার বারটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে কতটা অ্যাঙ্গেল করে আছে, থিটা হয়ে যাবে 90 মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে 30 ডিগ্রি। ওকে, তাহলে টর্ক কতটা ফিল করবে এখানে, টর্ক টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এন কত নাম্বার অফ টার্নস, আই কত 10, এ হচ্ছে এরিয়া, তাহলে এটা এটা গুণ করলে এটা হয়ে যাবে আমাদের 0.4 ইন্টু 0.2 ইন্টু বি, বি হচ্ছে 3 ইন্টু সাইন কত হাফ। ঠিক আছে, তাহলে আমাদের যে এটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা এসে দাঁড়াবে, তাহলে ভ্যালুটা এসে দাঁড়াবে এটা, এটাকে যদি তুলে দিই তাহলে এইখানে হয়ে গেল আমাদের 1000 ইন্টু এটা, এটা হয়ে যাবে 4/10, এটা হয়ে যাবে 2/10, এটা হয়ে যাবে 3/2। তাহলে 2 2 কাটো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 3 4 12, তাহলে একটা শূন্য 120, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 120 নিউটন মিটার। ওকে, খুব সুন্দর একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স অফ টু ইন্ডাকটেন্স আমাদের দেওয়া আছে এত, হোয়েন কানেক্টেড প্যারালাল, যখন প্যারালালে কানেক্ট হয় তাহলে এটা, আর 10 হোয়েন কানেক্টেড ইন সিরিজ, যখন সিরিজে, তাহলে ডিফারেন্স বিটুইন টিন্ডেড, তাহলে ডিফারেন্স আমাদের বের করতে বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন প্যারালালি কানেক্টেড করব তাহলে প্যারালালে হয়ে যাবে 1/L ইকুয়ালস টু 1/L1 প্লাস 1/L2 ইকুয়ালস, তাহলে এটা কিছু সমাধান করি, L1 ইন্টু L2 বাই L1 প্লাস L2, এল এর ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে প্যারালালের জন্য, তাহলে এটা কত দেওয়া আছে 2.4, আর সিরিজের জন্য L1 প্লাস L2 এটা দেওয়া আছে আমাদের 10, তাহলে এখান থেকে L1 ইন্টু L2 কত হয়ে যাবে 2.4 ইন্টু L1 প্লাস L2 কত 10, তার মানে এটা হয়ে গেল 24। তাহলে এটাকে আমরা L1 প্লাস L2 কে হোল স্কোয়ার করলে এটা হয়ে যাবে 100, এটা ফর্মুলা পেলি L1 মাইনাস L2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস 4L1 ইন্টু L2, এটা হয়ে যাবে 100। ওকে, তাহলে L1 মাইনাস L2, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু 2.4 ইকুয়ালস টু 100, তাহলে L1 মাইনাস L2 তার স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু করলে এটা 96 হবে, তাহলে 100 মাইনাস 96 4, তাহলে L1 মাইনাস L2 রুট এদিকে চলো √4 2, তাহলে ডিফারেন্সটা কত পেয়ে গেলাম, ডিফারেন্স পেয়ে গেলাম আমরা 2। আশা করি বুঝতে, আর এখান থেকে L1 L2 যদি বের করতে বলে তার মানে তোমরা এটা একটা ইকুয়েশন পেয়ে গেলে, আর এটা একটা ইকুয়েশন করলে, ইকুয়েশনটাকে সমাধান করলে তোমরা L1 L2 ভ্যালুটাও পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ডাজ নট রিপ্রেজেন্ট দ্য কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, কোনটা রিপ্রেজেন্ট করে না, তাহলে চেষ্টা করো কোনটা রিপ্রেজেন্ট করে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 2, 2 নাম্বারটা রিপ্রেজেন্ট করে না। দেখি তাহলে চেক করে নিই, তাহলে এটা রিপ্রেজেন্ট করে কিনা, তাহলে এটার জন্য আমরা ক্যাপাসিটারের জন্য জানি ক্যাপাসিটারের কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে আমরা ডেল্টা কিউ বাই ডেল্টা টি কিউ যদি করি তাহলে হয়ে যাবে সি ডেল্টা ভি ডেল্টা, ডেল্টা কিউ বাই ডেল্টা টি কে আই বলা হয়, তার মানে এই রিলেশনটা ঠিক আছে। এরপরে চলে আসি, এই রিলেশনটাকে চেক করি, এই রিলেশনটার ক্ষেত্রে আমাদের এল দেওয়া আছে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এল ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি হয়, আগেই ভুল দেওয়া আছে ইন্ডাকটেন্সের জন্য, তাহলে এটাই হবে, তাহলে এটাই ভুল, এগুলো চেক করে নিই। আমরা জানি এর ক্ষেত্রে আই এর আরেকটা ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু ভি বাই এক্স এল, তার এক্স এল মানে হচ্ছে জে ওমেগা এল, তার মানে হয়ে যাবে ভি বাই জে ওমেগা এল। ঠিক আছে, এটার ক্ষেত্রে চেক করে নিই, আই ইজ ইকুয়াল টু ক্যাপাসিটিভের ক্ষেত্রে এক্সি, আর এক্সি মানে হচ্ছে 1/জে ওমেগা সি। ঠিক আছে, তাহলে বসিয়ে দিয়েছি, তাহলে জে ওমেগা সি ভি, তার মানে এটাও ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি, এই রিলেশনটা কিন্তু ঠিক নেই। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ম্যাক্সিমাম পসিবল মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু কয়েল সেলফ ইন্ডাকটেন্স দেওয়া আছে, তাহলে এখানে একটা সেলফ ইন্ডাকটেন্স আবার একটা এদের, তাহলে এদের মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা হবে মিউচুয়াল কে ইন্টু √L1 ইন্টু L2, তাহলে এম এর মান ম্যাক্সিমাম হবে যখন কে এর মান 1 হবে, তাহলে এটা হয়ে যাবে ম্যাক্সিমাম √L1 ইন্টু L2, তাহলে অ্যান্সার এ। ওকে, নেক্সট কোশ্চেন, ইফ VL, RL, VC, V0 respective AC voltage reading across the inductance, resistance, capacitance in a LCR circuit, তাহলে এটা রিলেশন কত হবে, এটা চেষ্টা করো তোমরা। তাহলে এখানে যদি আমাদের এল, এখানে এটা হচ্ছে আর এল, আর হচ্ছে এটা সি বা এলসিআর, যেভাবে তোমরা কাউন্ট করবে এখানে, তাহলে এখানে যদি আমরা কানেক্টেড করা হয় তাহলে এই
ভি জিরো যে ভোল্টেজটা, তাহলে ভি জিরো ভোল্টেজ হয়ে যাবে রুট ওভার ভি আর এল স্কোয়ার ভিসি ভি এল মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে ভি জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আর স্কোয়ার ভি এল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার। তাহলে এটা রিলেশন। তাহলে এটা কোথায় আছে? তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 নম্বর উত্তর। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস নট ডান বাই ট্রান্সফর্মার, তার মধ্যে কোনটা হবে না? তাহলে এসি পাওয়ার সার্কিট উইল বা আদার, তাহলে এসি পাওয়ার তো থাকবে, প্রডিউস ম্যাচিং এটাও ঠিক আছে। ইনক্রিজ দ্য পাওয়ার, পাওয়ার ইনক্রিজ করে না, এটা পাওয়ারটা ফিক্স থাকে কিন্তু, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে। Question 97. In the given circuit, current I and applied voltage V, the phase relation V equals to V0 omega t, omega মান দেওয়া আছে। তাহলে এখানে কি বলেছে? কারেন্ট অপশনে দেখে নাও। তাহলে কারেন্ট ল্যাগ ভি বাই পাই বাই ফোর, ল্যাড বাই পাই বাই ফোর, ল্যাডস বাই পাই বাই থ্রি, লেগস বাই পাই বাই থ্রি। তাহলে এখানে আমরা ট্যান ফাই ইজ ইকুয়াল টু জানি এই শর্ট ফর্মুলার জন্য এক্সএল বাই আর। এক্সএল মানে হচ্ছে ওমেগা এল, তাহলে এটা হয়ে যাবে ওমেগা এল বাই আর। তাহলে ওমেগা কত? ওমেগা দেওয়া আছে 50, এল হচ্ছে আমাদের এল এর ভ্যালুটা দিয়ে দিয়েছে এখানে, এল এর ভ্যালু 40 মিলি হ্যান্ডি, তাহলে 40 ইন্টু 10⁻³ আর আর 2, তাহলে এটা হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে 4×5=20 আর দুটো শূন্য, তাহলে এটা হলো 10⁻³ বাই 2। তাহলে এটা কাটলে কত হলো 1000, আর এটা কেটে যাবে, তাহলে হয়ে গেল 1। তাহলে ফাই ইজ ইকুয়াল টু পাই বাই 4। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কি করে? পিছিয়ে থাকে আর ভোল্টেজ এগিয়ে থাকবে। ঠিক আছে। তাহলে কত? পাই বাই 4। কারেন্ট ল্যাগ মানে পিছিয়ে থাকা, পাই বাই 4 ভোল্টেজ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। 98 number. In a AC circuit, the voltage across LCR in a series R এত দেওয়া আছে। The applied EMF কত হবে? এখনই আমরা এই টাইপের করলাম, তাহলে এটা হয়ে যাবে V0 is equal to VR স্কোয়ার প্লাস VL মাইনাস VC তার কি স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? 30 দেওয়া আছে, এটা 60 মাইনাস 20, তাহলে এটা হয়ে যাবে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 50। অ্যান্সার এটা। ওকে। নেক্সট কোশ্চিন, অ্যান অল্টারনেটিভ ভোল্টেজ 1 ভোল্ট ফ্রিকোয়েন্সি এত দেওয়া আছে, অ্যাপ্লাইড এলসিআর সার্কিট সিরিজ অ্যারেঞ্জমেন্ট, ইফ দ্য ভ্যালু অফ আর এ দেওয়া আছে, দ্য ভ্যালু অফ এল এ দেওয়া আছে, ফর দ্য রেজোনেন্স ভ্যালু অফ দ্য ক্যাপাসিটেন্স, রেজোনেন্স ভ্যালু অফ দ্য ক্যাপাসিটেন্স কত হবে? তাহলে রেজোনেন্সের সময় তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 1/2 পাই রুট ওভার এল সি। ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ঠিক আছে। তাহলে আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা জানতে হবে, যেহেতু এখানে আমাদের তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, সি এর ভ্যালুটা হয়ে যাবে 1/4 পাই স্কোয়ার, এটা হয়ে যাবে এল F0 স্কোয়ার। ঠিক আছে। তাহলে যদি আমাদের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি আর বাইরেকার সেম হয়ে যাবে, তাহলে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সিটা ধরে নিই আমরা এটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে 1/4 পাই, এটা হয়ে যাবে এল হচ্ছে 0.5 ইন্টু 10⁵ তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড 10⁵5 ইন্টু 10⁻12 এটা বেরোবে কিন্তু। ঠিক আছে। তাহলে অপশনে আমাদের দেওয়া নেই, একটু কোশ্চিনটা তোমরা দেখে নিও। পরবর্তী কোশ্চিনে চলে আসি, ইন এ ফলোয়িং ফিগার দ্য ইম্পিডেন্স, এটা ইম্পিডেন্স হবে, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ইম্পিডেন্স কখন হয়? কারণ এটা যদি রেজিস্ট্যান্স, তাহলে এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। যদি একটা কয়েল কানেক্টেড থাকে ইন্ডাক্টর, তাহলে এর জন্য যে রেজিস্ট্যান্স পাবো সেটাকে বলা হয় ইম্পিডেন্স এক্সএল, আর এটা যদি ক্যাপাসিটার থাকে সেটাকে এক্সি, এটাকে ইম্পিডেন্স বলা হয়। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ক্যাপাসিটার আছে, এটা এক্সি হয়ে যাবে, এটা এক্সএল। তাহলে এটা প্যারালালে কানেক্টেড আছে, তাহলে আমরা জানি প্যারালালের ফর্মুলা এটাকে আমরা জেড ইম্পিডেন্স ধরলাম, 1/z ইজ ইকুয়াল টু 1/xc প্লাস 1/xl। তাহলে জেড ইজ ইকুয়াল টু সরাসরি ক্যালকুলেট এক্সি ইন্টু এক্সএল বাই এক্সি প্লাস এক্সএল। তাহলে এটা হয়ে যাবে কত? 20 ইন্টু 30/20 প্লাস 30। তাহলে এটা হয়ে যাবে কত? 20 ইন্টু 30/50, 0 0 কাটলো, এটা হয়ে গেল
4 5 20, 12 ওহম। তাহলে ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? 12 ওহম। তাহলে এখানেও অপশন নেই, তার মানে এখানে হয়তো এটা মিস্টেক হয়েছে, 12 ওহম হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল ভ্যারিস। তাহলে এটা যদি ভ্যারিস করে তাহলে এটা হয়ে যাবে আমাদের এই ফর্মুলাটা প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে। আর একটা জিনিস মনে রাখবে, এখান থেকে ডায়াম্যাগনেটিক কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু আইডিয়াল বলা হয়। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞাসা করতে পারে কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, পরবর্তী আর আরেকটা জিনিস ফেরোম্যাগনেটিক, যেটা ফেরোম্যাগনেটিকটা ডিপেন্ড করে কাই ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি এটা। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, কুড়ি টেম্পারেচার, এই টিসিটাকে কুড়ি টেম্পারেচার সেই টেম্পারেচার যেটা ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিক কনভার্সন হবে, তখন সেটাকে বলে কুড়ি টেম্পারেচার, এটা মনে রাখবে। চলে আসি, দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ দ্য সাবজেক্ট নেগেটিভ। নেগেটিভ কার ক্ষেত্রে হয়? তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নেগেটিভ মানে লেস দেন জিরো হয়ে যাবে আমাদের ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে, আর গ্রেটার দেন জিরো হবে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে, আর গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে আমাদের ফেরোম্যাগনেটিকের। চলে আসি, ম্যাক্সওয়েল ইকুয়েশন রিপ্রেজেন্ট অ্যাম্পিয়ার্স ল। কোনটা ম্যাক্সওয়েল ইকুয়েশন? তাহলে ম্যাক্সওয়েল ফোর্থ হয়ে যাবে ডেল্টা কার্ল বি ইকুয়ালস টু মিউ জিরো জে, এটাই অ্যাম্পিয়ার্স ল কে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অ্যান্সার। তারপরে চলে আসি, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ডিফারেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন অর্ডার অফ দ্য ইনক্রিজ এনার্জি। এনার্জির সঙ্গে কিভাবে ইনক্রিজ করবে, তাহলে এখানে আমি অ্যান্সার করার চেষ্টা করো। তার আগে আমরা বলে দিই, প্রথমে আসবে রেডিও ওয়েভ, ঠিক আছে, তারপরে আসবে মাইক্রোওয়েভ, তারপরে আসবে ইনফ্রারেড রে, তারপরে আসবে ভিজিবল রে, তারপরে আসবে আমাদের ইউভি রে, তারপরে এক্স রে, তারপরে হচ্ছে গামা রে। ঠিক আছে, এই অর্ডারে যদি যায় তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, আর ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে কি হবে, এনার্জিটা ইনক্রিজ করবে। আর এই অর্ডারে গেলে ওয়েভ লেন্থটা কিন্তু ডিক্রিজ করবে। তাহলে আমরা কি পেলাম, এই অর্ডারে যদি উপর থেকে নিচে আসি, তাহলে এই অর্ডারে গেলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ মানে এনার্জি ইনক্রিজ, আর ওয়েভ লেন্থ ডিক্রিজ হবে। তাহলে এখান থেকে আমরা দেখে নিই ইনক্রিজিং অর্ডার, তাহলে ইনক্রিজিং অর্ডারে কোনটা হবে, রেডিও আল্ট্রাভায়োলেট, এটাই প্রথম অপশনটা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখান থেকে বলে রাখি, সবচেয়ে বেশি ওয়েভ লেন্থ হচ্ছে রেডিও ওয়েভ, আর সবচেয়ে কম হচ্ছে গামা ওয়েভ, আর সবচেয়ে বেশি এনার্জি হচ্ছে গামা রে, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, এ in a broadcasting studio at a megahertz frequency carrier wave modulated signal of the frequency 5 কিলোহার্টজ, দ্য মডিউলেটেড ওয়েভ কন্টেনিং। তাহলে মডিউলেটেড ওয়েভ কত থেকে কত ফ্রিকোয়েন্সির মধ্যে হবে? তাহলে মডিউলেটেড ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যে কেরিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে, তাহলে এফসি হয়ে যাচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 100 মেগা হার্টজ। ঠিক আছে, আর কেরিয়ার এটা আমাদের যেটা মডিউলেট করার জন্য হচ্ছে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু হচ্ছে 50 কিলো হার্টজ। ঠিক আছে, তাহলে এই 50 কিলো হার্টজকে আমরা মেগা হার্টজে কনভার্ট করলে, তাহলে এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 ভাগে ভাগ করলে 0.05 হয়ে যাবে, আর একটা জিরো হয়ে যাবে 0.5, এটা মেগা হার্টজ। ওকে, দুটোকেই আমরা মেগা হার্টজে কনভার্সন। এবার তাহলে আপার ব্যান্ডউইথ হয়ে যাবে এফ সি প্লাস এফ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 100.005 মেগা হার্টজ। ঠিক আছে, আর লোয়ার এফ সি মাইনাস এফ, সেটা হয়ে যাবে, এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে 99.995 মেগা হার্টজ হয়ে যাবে, এটা যদি মাইনাস করে দিই। তাহলে এই ফ্রিকোয়েন্সির মধ্যে ব্রডকাস্ট আমাদের হবে। ঠিক আছে, তাহলে অপশন দেখে নিই, অপশন হচ্ছে 3 নম্বর অপশন। তারপরে চলে আসি, বেরিয়ন আর মেসন্স জয়েন্টলি কল্ড, বেরিয়নস আর মেসনকে জয়েন্টলি কল করা হয় হ্যাড্রনস বলা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের এত দেওয়া আছে, দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ দ্য সিঙ্গেল আয়ন হিলিয়াম। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল ফর্মুলা হচ্ছে ইআই, এটা জেড স্কোয়ার ইন্টু 13.6। ঠিক আছে, তাহলে এটা হবে জেড কত, হিলিয়ামের জেড 2 এর স্কোয়ার ইন্টু 13.6, তাহলে এটা হয়ে যাবে 54.4, তাহলে এটা হয়ে যাবে 1। এ ফোটন এনার্জি এত, আয়ন্স হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেট, দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন কামিং অফ দ্য। তাহলে একটা ফোটন এখানে হিট করলো, তাহলে এর তা আমাদের গ্রাউন্ড স্টেটে এখানে -13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি আছে। তাহলে কতটা এনার্জি নিয়ে ইলেকট্রন ই ইজ ইকুয়াল টু কতটা ইলেকট্রন নিয়ে বেরোবে, সেটা হচ্ছে 14.05 -13.6। তাহলে এটাকে আমরা
মাইনাস করবো, তাহলে মাইনাস করলে এটা 0.45 ইলেকট্রন ভোল্ট বেরোবে। এবার এটা কত, হাফ এম ভি স্কোয়ার, এটাই এনার্জি নিয়ে বেরোবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 0.045, এটাকে করে 2 × 0.45 ইন্টু এটা ইলেকট্রন ভোল্টে আছে 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 9.1 ইন্টু 10⁻31। এটা যে ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 3.9 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা চেক করে নিই, অ্যারাউন্ড 4 হয়ে যাচ্ছে, তাহলে অ্যারাউন্ড 4 এটা হবে আমাদের অ্যান্সার। In hydrogen atom, electrons are excited n equals to 4. Then the line of spectral line. Spectral line কত হবে? তাহলে spectral line এর ফর্মুলা হচ্ছে n into n minus 1 by 2. তাহলে 4 into 4 minus 1 by 2. তার মানে এটা 4 কাটলে এটা হয়ে যাবে 2। তাহলে 2 into 3 6, 6টা লাইন পাবো। কিভাবে? তাহলে এখানে স্পেক্ট্রাল লাইন, এটা গ্রাউন্ড স্টেট, তাহলে এটা এটা এটা, তাহলে কটা আমরা লাইন পাবো? প্রথমে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে 3টে লাইন পেলাম। আবার কি এখান থেকে এখানে আসতে পারে, ঠিক আছে, আবার এখান থেকে এখানে যেতে পারে, ওকে, আবার এখান থেকে কি হতে পারে, এখানে আসতে পারে। তাহলে কতগুলো আমরা স্পেক্ট্রাল লাইন পেলাম? 1 2 3 4 5 6, তাহলে 6টা স্পেক্ট্রাল লাইন পেলাম, ওকে, তাহলে 6টা স্পেক্ট্রাল লাইন পাবো, অ্যান্সার হয়ে যাবে 6। পরবর্তী রিডবার্গ কনস্ট্যান্ট ইকুয়াল টু, রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু, এটা মনে রাখবে, রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে এটা, কিন্তু ভ্যালু হবে, ঠিক আছে। আর রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। ইউনিটটা জিজ্ঞাসা করে মিটার ইনভার্স, ডাইমেনশন কত, L⁻⁻1, এটা জিজ্ঞাসা করা হবে। ব্র্যাগস ল অফ ডিফ্র্যাকশন, ব্র্যাগ ল অফ ডিফ্র্যাকশন কত, এটা খুবই ইজি কোশ্চিন, 2d sin θ ইকুয়ালস টু n ল্যামডা, এটা হয়ে যাবে কোশ্চিন। শর্টেজ ওয়েভলেন্থ অফ এক্স রে ক্যান বি প্রডিউস বাই এত ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টের জন্য শর্টেজ, তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি E ইকুয়ালস টু এইচ নিউ, এইচ নিউ মানে এসি বাই ল্যামডা, এটা শর্টকাটের জন্য আমি ফর্মুলা জানি, এটা এটা কত, ইটা ইলেকট্রন ভোল্টে থাকবে 12400 বাই ল্যামডা অ্যাংস্ট্রং এ বেরোবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 12400 বাই এটা ইলেকট্রন ভোল্টে কত, তাহলে 2 কিলো ভোল্ট, তাহলে কিলো ভোল্ট 20 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দিলাম আমরা, তাহলে এটা হয়ে যাবে, এটা 1000, এটা শূন্য কাটলো, এটা শূন্য কাটলো, এটা শূন্য, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে ভ্যালুটা হয়ে দাঁড়াবে, এটা হয়ে গেল 10, এটা হয়ে যাবে কত, 6 2, তাহলে 0.6 অ্যাংস্ট্রম, 0.62, তাহলে অ্যারাউন্ড 0.6 এক নাম্বার। কাট অফ ওয়েভলেন্থ এক্স রে কামিং ফ্রম এক্স রে টিউব, তাহলে এক্স রে টিউব থেকে এসে কার উপর ডিপেন্ড করবে, টার্গেট ম্যাটেরিয়াল, অ্যাক্সেলারেটিং ভোল্টেজ, সেপারেশন বিটুইন টার্গেট এন্ড ফিলামেন্ট, টেম্পারেচার, তাহলে এটা হবে অ্যাক্সেলারেটিং ভোল্টেজের, কারণ এখানে ভোল্টেজ, এখানে ভি দেওয়া আছে, কারণ এখান থেকে আমরা ফর্মুলা করব, এখান থেকে আমরা অ্যাক্সেলারেটিং ভোল্টেজের, কারণ এইচ নিউ ইজ ইকুয়াল টু ইভি, এই একটা এক্সরেনিক ভোল্টেজ বলা হয় এক্স রের ক্ষেত্রে, এই ভি এর উপর ডিপেন্ড করে, তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং কনফার্ম দ্য পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার কোনটা কনফার্ম করে, তাহলে এটা হয়ে যাবে কি, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। ডেভিশন জার্মান, এটা হচ্ছে ওয়েভ নেচার, পোলারাইজেশন এটা ওয়েভ নেচার, এটা ওয়েভ নেচার হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফটো ইলেকট্রিক এফেক্ট। দ্য ভেলোসিটি অফ মোস্ট এনার্জেটিক ফটো ইলেকট্রন ইমিটেড ফ্রম এ মেটেরিয়াল সারফেস ডিপেন্ড, তাহলে আমাদের এটা, আমাদের যে ফটো ইলেকট্রিক এফেক্ট করবে ম্যাটেরিয়ালে, এখানে আমাদের ফোটন এসে পড়বে এখান থেকে ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, কার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট, এই যে লাইটটা পড়ছে তার ফ্রিকোয়েন্সির উপর, ঠিক আছে, আদারওয়াইজ কার উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। তারপর চলে আসি, দ্য আল্ট্রা ভায়োলেট রে রেডিয়েশন 6.2 ইলেকট্রন ভোল্ট ফোল্ডস অ্যালুমিনিয়াম ওয়ার্কিং ফাংশন দেওয়া আছে এত, দ্য কাইনেটিক এনার্জি, ফার্স্টে ইলেকট্রন বলে কাইনেটিক এনার্জি কত বের করতে, তাহলে কাইনেটিক এনার্জি আমরা বের করব, তাহলে অ্যাকর্ডিং টু আমরা আইনস্টাইনের ফর্মুলা পড়বো, কাইনেটিক এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, তাহলে এইচ নিউ ফোটনের এনার্জি কত, 6.2 মাইনাস 4.2 দেওয়া আছে, তাহলে এটা 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻, মাইনাস এটা হয়ে যাবে 91, তাহলে এটাকে করলে 3.2 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা হয়ে যাবে আমাদের কোনটা, 2 নম্বর অপশন, ওকে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ফটো ইলেকট্রিক সাপোর্ট দ্য কোয়ান্টাম নেচার অফ লাইট, লেসের কোয়ান্টাম নেচারকে সাপোর্ট করে কোন কারণে, এটা হয়ে যাবে আমাদের ইলেকট্রিক চার্জ, এটা হচ্ছে না,
দ্য মিনিমাম ওয়েভলেন্থ বিলো, এটা হবে না। তাহলে ইভেন ম্যাটেরিয়াল সারফেস fairly illuminated by the photon of the surface level, তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বারটা। দ্য জিমেন শিফট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, জিমেন শিফটের ভ্যালু কত? E/4πm, এটা হয়ে যাবে এটা। জিমেন শিফট কখন? কারণ আমাদের স্পেক্ট্রাল লাইনকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিভাইডেড করার জন্য কোনো লাইনকে সেটা জিমেন শিফট বলা হয়। অ্যামংস্ট অফ দ্য ফলোইং ওয়ান নট মেটেরিয়াল পার্টিকেল, কোনটা মেটেরিয়াল পার্টিকেল নয়? তাহলে এটা হয়ে যাবে আমাদের গামাটা মেটেরিয়াল, কারণ এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইএম ওয়েভ এটা কিন্তু। তাহলে এরপরে চলে আসি, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ থার্মাল ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? তাহলে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h/√2m/e, ঠিক আছে। এখানে h এর মান 6.6 ইন্টু 10⁻⁻34, এটা হয়ে যাবে ইলেকট্রনের মাস 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু আমাদের এটা কত? ইলেকট্রন ভোল্ট 0.025 ইলেকট্রন ভোল্ট, মানে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1.8 ইন্টু 10⁻⁻10, তাহলে অ্যারাউন্ড এর অর্ডারটা কত হচ্ছে? 10⁻⁻10 এর কাছাকাছি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নাম্বার অ্যান্সার। ওকে, দ্য লাইফ টাইম অফ দ্য এক্সাইটেড স্টেট অফ দ্য অ্যাটম, লাইফ টাইম কত হবে? প্রথমত এখানে সেকেন্ডে ইউনিটটা হবে, তাহলে এটা অ্যারাউন্ড 10⁻⁸ সেকেন্ড হয়, তাহলে এটা 4 নাম্বার অপশন। পরবর্তী চলে আসি, দ্য লাইফ টাইম অফ বিটা ডিকেড 28, এটা হাফ লাইফ টাইম দেওয়া আছে। দ্য অ্যাক্টিভিটি অফ দ্য 1 গ্রাম স্যাম্পল ম্যাটেরিয়াল, তাহলে 1 গ্রাম স্যাম্পল ম্যাটেরিয়ালের অ্যাক্টিভিটি বের করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি এ ইজ ইকুয়াল টু হয় ল্যামডা এন। ল্যামডাটা কি? ল্যামডার ভ্যালু হচ্ছে 0.693 বাই হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে 0.693 বাই ক্যাপিটাল টি ইন্টু এন হচ্ছে কত গ্রামে? 1 গ্রামের নাম্বার অফ অ্যাটম বের করতে হবে, তাহলে এটা 1 গ্রামের জন্য। তাহলে এখানে আমরা দেখবো 90 গ্রামের জন্য হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 90। তাহলে এখানে আমরা পাবো 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 90। এখানে পার ইয়ারে বলেছে, তাহলে টি এর ভ্যালুটা ইয়ারে রাখবো, তাহলে 0.693 বাই হচ্ছে 28 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 বাই 90, তাহলে এর ভ্যালুটা হবে, এটা হয়ে যাবে 1.65 ইন্টু 10⁻20 অ্যারাউন্ডের কাছাকাছি। তাহলে অ্যান্সারটা কাছাকাছি কার আসছে? এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, বলেছে এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ক্যান ডিকে টু ডিফারেন্ট প্রসেস, আলাদা লাইফ, হাফ লাইফ, ফার্স্ট প্রসেস T1 অ্যান্ড সেকেন্ড প্রসেস T2, দ্য ইফেক্টিভ হাফ লাইফ টাইম। তাহলে ইফেক্টিভ লাইফ টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এখানে আমরা ল্যামডা জানি ln2 বাই হচ্ছে টি, টিটা হচ্ছে কি? টিটা হচ্ছে আমাদের হাফ লাইফ টাইম, তাহলে ল্যামডা 1 ইকুয়ালস টু হয়ে যাবে ln2 বাই এখানে T1 দেওয়া আছে, ল্যামডা 2 হচ্ছে ln2 বাই হচ্ছে T2। ওকে, এবার প্রসেসে এফেক্টিভ, তাহলে ল্যামডা ইফেক্টিভের ভ্যালু হচ্ছে আমাদের ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, ল্যামডা ইফেক্টিভ হচ্ছে ln2 বাই এটা আমরা টি ধরে নিলাম, তাহলে এটা হয়ে যাবে ln2 বাই T1 ln2 বাই T2, তাহলে 1 বাই টি এফেক্টিভ ইজ ইকুয়াল টু 1 বাই T1 প্লাস 1 বাই T2, এটা কিন্তু রিলেশন, ঠিক আছে। এখান থেকে আমরা টি এর ভ্যালুটা এইভাবেও বের করতে পারি, T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2 ক্যালকুলেশন করে এটা পাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1 নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চিন, হাফ লাইফ অফ দ্য টু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দেওয়া আছে এ বি আর রেসপেক্টিভ এত করে দেওয়া আছে। ইনিশিয়ালি স্যাম্পল আর ইকুয়াল নাম্বার অফ নিউক্লি আফটার 80 মিনিট রিমেনিং দ্য নাম্বার রেশিও, তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা এটা ইউজ করবো n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার ল্যামডা টি। এবার এটাকে আমরা চেঞ্জ করে নেব ফর্মুলাটাকে 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল, স্মল টিটা কি? টাইম, আর ক্যাপিটাল টি হচ্ছে হাফ লাইফ টাইম। তাহলে এন এ বাই এন বি যদি করি, তাহলে n0 2 টু দি পাওয়ার কত বলেছে? 80, এটা হয়ে যাবে 80 বাই কত? 20, আর এটা হয়ে যাবে আমাদের n0 2 টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 80 বাই হয়ে যাচ্ছে 40, তাহলে n0 কাটলো, 2 টু দি পাওয়ার এটা 2, তাহলে 4, আর 2 টু দি পাওয়ার -2, তাহলে 2 টু দি পাওয়ার 2 বাই 2 টু দি পাওয়ার 4, তার মানে হয়ে গেল 4 বাই নিচে 16,
তার মানে 1/4, তাহলে রেশিওটা দাঁড়াবে 1/4। ওকে, the concentration electron and holes in a intrinsic semiconductor proportional to, তাহলে কনসেন্ট্রেশন এটা বলে রাখবে, এই কনসেন্ট্রেশন হয়ে যায় e⁻²kT। ইজিটা হচ্ছে কি এনার্জি গ্যাপ, আর কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে অপশন। আর ইন্ট্রিনসিক বলেছে, ইন্ট্রিনসিকের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোল কি হয়, সেম হয়ে যাবে। আর যদি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল থাকে, আরেকটু এখান থেকে বলে দিই তোমাদের, এক্সট্রিনসিক থাকে তাহলে অশুদ্ধি যদি থাকে তাহলে এন গেট এটা ইকুয়াল হয় না, সেক্ষেত্রে আমাদের NE NH ইকুয়ালস টু NI হবে, মানে মাস অ্যাকশন রিঅ্যাকশন ফর্মুলার থেকে এটা হচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, NE গ্রেটার দেন NH, মানে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা হোলস থেকে যদি বেশি হয় তাহলে এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, আর নাম্বার ইলেকট্রন সংখ্যা হোলস থেকে যদি কম হয় তাহলে সেটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 75 কোশ্চিন আছে এবং সবটা কোশ্চিনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ঠিক আছে, আর বেস্ট উইজেস ফর তোমাদের পরীক্ষার জন্য। সবাই মন দিয়ে ভালো করে পরীক্ষা দেবে, একদম ঘাবড়াবে না। অ্যাডমিট যা যা ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, আর বল পেন একটা ভালো দেখে যেটা প্র্যাকটিস করতে পারবে সেখানে দাগ করার জন্য ওএমআর শিট, আর ওএমআর শিটটা একদম মন দিয়ে শান্ত মাথায় ফিল আপ করবে। ঠিক আছে, কোনো তাড়াহুড়া করার নেই। ঠিক আছে, তো সবাইকে আবারও বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সামটা দিও, আর পরবর্তীতে তোমরা যাতে টিচার হয়ে দাঁড়াও আর কি। ঠিক আছে, আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।